নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। 2026 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্যে শনিদেব এবং রাহুর যে প্রভাব থাকছে সেটি কেমন থাকছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, যদি সেপারেশনভাবে শনিদেব এবং রাহুর প্রভাব নিয়ে আলোচনা করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ ভাবগুলোর ওপর থেকে বা ভাবগুলোর মধ্যে শনি এবং রাহুর প্রভাব দেখতে পাওয়া যাবে। যেমন যদি বলতে হয়, তুলার ক্ষেত্রে শনিদেব হচ্ছে প্রবল মিত্র গ্রহ। তার কারণ তুলার চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে থাকে শনিদেব। কেন্দ্র এবং একটি কোণ ভাবের অধিপতি হওয়ার জন্যে শনি একাই রাজযোগ তৈরি করে এই রাশির জাতক বা জাতিকাদের। তবে বর্তমানে শনিদেব অবস্থান করছে মীন রাশির ঘরে, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠ ভাবে। ষষ্ঠ একটি পরাক্রম ভাব। ষষ্ঠ ভাব আমাদের ঋণ, আমাদের শত্রু ভাব, এবং ষষ্ঠ কিন্তু আমাদের রোগ বা যে কোনো বলা যেতে পারে হসপিটালাইজ বা রোগের একটি ভাব কিন্তু এই ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাবের ওপর থেকে যখন খুবই মিত্র গ্রহ অর্থাৎ শনিদেবের মতো একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ, যেটা তুলার জন্যে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যখন গোচর করছে, শনির প্লেসমেন্ট বর্তমানে তুলার জন্য ভালো নয়। বর্ষফল যখন আলোচনা করা হচ্ছে তখন আলাদা বিষয়, কিন্তু শনি সম্পর্কে যখন আলোচনা করা হবে, শনি কিন্তু প্লেসমেন্ট অনুযায়ী খুব একটা ভালো নয়। তবে আমাদের জ্যোতিষের ভাষায় ষষ্ঠভাবে শনি ভালো ফল দিয়ে থাকে, বলা হয়ে থাকে। এই যে কথাটা বলা হয়ে থাকে, ষষ্ঠভাবে শনিদেব ভালো ফল দিয়ে থাকে, এই কথাটার উপরে যদি জোর দিয়ে বলা হয়, ষষ্ঠভাবে শনিদেব তাদেরকেই ভালো ফল দিয়ে থাকে যারা শনির রুলস বা শনি যেইভাবে কাজ করে, একটা যে জন্মছকের মধ্যে বা একটা মানুষের জীবনে শনি যেভাবে কাজ করতে চায়, সেই রুলস বা সেই পথে যদি কিছুটা চলা যায়, তাহলে কিন্তু এই ষষ্ঠভাবে শনি ভালো ফল দেয়। আর যদি হিতে বিপরীত হয়, অর্থাৎ এর বিপরীতভাবে যদি আপনি চলেন, তাহলে এটি কিন্তু খুবই মারক বা খুবই ক্ষতিকারক পরিস্থিতি তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট আলোচনা এটা। এবং আপনাদের পঞ্চম ভাব, অর্থাৎ যেই ভাবটি শনির একটি ভাব, পঞ্চম ভাবে খুব গুরুত্বপূর্ণ একটি ভাব পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবে বর্তমানে রাহুর অবস্থান। এই রাহু এবং শনি কিন্তু কম বেশি এই বছরটি বেশি দেখা যাবে যে আপনাদের কিন্তু এই পঞ্চম এবং ষষ্ঠ ভাব থেকে গোচর করবে। রাহু তো এই বছরের প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের রাশি পঞ্চম ভাবে থাকছে। তাই সারা বছরই ধরে নেওয়া যায় যে এই দুটি গ্রহ এই দুটি ভাবেই অবস্থান করছে। এই পঞ্চম ভাবে রাহুর অবস্থান, সেটা কিন্তু পঞ্চমকে ভীষণভাবে প্রভাবিত করে। রাহু এক কথায় যদি বলতে হয় আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। রাহু অতৃপ্তি তৈরি করে এবং রাহুর মধ্যে যে কোনো কিছুকে এক্সট্রিম লেভেলে বুস্ট করে দেওয়া, বা তার যে শুভ সত্তা বা তার যেই কার্যকরী ক্ষমতা, অর্থাৎ ফিফথ হাউসের যে ক্ষমতা, সে ক্ষমতাটাকে কিন্তু অনেক সময় ডিসব্যালেন্স করছে। ফিফথ হচ্ছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভাব, কেননা এক তো হচ্ছে কোন ভাবের একটি ভাব, লগ্ন বা রাশি, রাশির পঞ্চম এবং রাশির নবম, বা লগ্ন, লগ্নের পঞ্চম এবং নবম, এটি কোন ভাব, কোন ভাবের অধিপতি বা কোন ভাবে বসে থাকা, এটা কিন্তু আপনার রাশিকে বা আপনার লগ্নকে বা আপনার নাইন্থ হাউস খুব ভীষণভাবে প্রভাব বিস্তার করে। কেননা রাহুর যে তিনটে দৃষ্টি, একটি হচ্ছে আপনাদের রাশিতে, আরেকটি দৃষ্টি হচ্ছে আপনাদের রাশির নাইন্থ হাউসে, এবং রাহুর আরেকটি দৃষ্টি, অতিরিক্ত যেটি আরেকটি দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেটি কিন্তু আপনাদের একাদশভাবে পড়ছে। অর্থাৎ ভাগ্যভাবে রাহুর দৃষ্টি, সফলতার ঘরে রাহুর দৃষ্টি, বুদ্ধির ঘরে বিরাজ করে আপনার রাশি বা আপনার লগ্নের উপরে রাহুর যে দৃষ্টি, সেটি কিন্তু আপনাকে এবং আপনার বুদ্ধি, আপনার প্রকাশ এবং আপনার ভাগ্য,
এবং আপনার সফলতার জায়গায় রাহুর কিন্তু ভীষণ প্রভাব থাকছে। এবং শনিদেবও ঠিক তেমনই আপনাদের ষষ্ঠভাবে বসে তার প্রথম দৃষ্টি পড়ছে আপনার কর্মভাবে। অর্থাৎ আপনি যে কর্ম করছেন সেটি উপার্জনের জন্য কর্ম করছেন এবং সামাজিক কর্ম করছেন বা পারিবারিক দায় দায়িত্ব পালন করছেন। এই যে কর্ম, আমরা জীবনে যে কর্ম করছি, কর্মভাবে শনির দৃষ্টি। শনি নিজেও কর্মকারক গ্রহ এবং শনি দাসত্ব বা পরাক্রম ভাবে বসে কর্মভাবে শনির দৃষ্টি এটা কিন্তু থাকছে। এবং শনির যেই সপ্তম দৃষ্টি সেটি পড়ছে আপনাদের রাশির একাদশভাবে, অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ নয়, আপনাদের দ্বাদশভাবে। আপনাদের ব্যয়ভাবে শনির একটি দৃষ্টি থাকছে এবং তার সাথে সাথে শনির আরেকটি দৃষ্টি থাকছে আপনাদের রাশির তৃতীয় অর্থাৎ চেষ্টার ঘরে। খুব গুরুত্বপূর্ণভাবে দৃষ্টি। দেখুন, ছোট ছোট করে আলোচনা করব। শনিদেব ষষ্ঠভাবে বসে আছে মানেই হচ্ছে স্ট্যাগেল বা পরিশ্রমের ঘর। এটা কিন্তু এই ষষ্ঠ ভাব কিন্তু অন্যভাবে যদি বলতে হয় অর্থ ত্রিকোণের একটি ত্রিকোণ। অর্থাৎ আমাদের সেকেন্ড হাউস, অর্থাৎ তুলার ক্ষেত্রে সেকেন্ড হাউস হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের, অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে, অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউস থেকে পঞ্চম হচ্ছে মীন রাশি এবং নবম হচ্ছে আপনাদের সিংহ রাশি। অর্থাৎ নবম হচ্ছে কর্কট রাশি। পঞ্চম ভাব অর্থাৎ ধনভাব, অর্থাৎ সেকেন্ড হাউসের পঞ্চম ভাবে বসে থাকার জন্যে শনিদেব কিন্তু আপনাদের অর্থ বা ধনের জায়গাটাও কিন্তু অনেকটা কিন্তু কন্ট্রোল করছে। এখন স্পেসিফিকভাবে আলোচনা করতে গেলে এই সময়টি কিন্তু শনি পরাক্রমভাবে বসে থেকে তুলার জীবনে কিন্তু প্রচুর পরিশ্রম করাবে। অর্থাৎ এই সময়টি কিন্তু তুলার জন্য প্রচুর পরিশ্রমের একটি সময়। তুলা স্বাভাবিক যে পরিশ্রমটা করছে বা করে যে সাকসেসটা পেত, এই সময়টি কিন্তু এই 2026 সালে কিন্তু ততটা পরিশ্রম করে তার থেকে অধিক পরিশ্রম করতে হতে পারে। এবং রাহুর দৃষ্টি এবং শনির কর্মভাবে দৃষ্টি, রাহুর ভাগ্যভাবে দৃষ্টি, এটা কিন্তু আপনাকে পরিশ্রম করে সফলতা আনতে হবে। আপনি নিজে একটি কাজ করছেন, অর্থাৎ নিজে কোনো ব্যবসা করছেন বা আপনি কারোর কাছে কাজ করছেন, আপনার কর্মজগৎ সেখানে কিন্তু পরিশ্রমটাকে ইন্ডিকেট করছে। কারণ শনি পরিশ্রম যে করে বা পরিশ্রম করলেই শনি কিন্তু সাকসেস দেয়। তাই আপনি যদি ক্যাজুয়ালভাবে নেন কোনো কাজ, কোনো লক্ষ্য বা কোনো কিছু যদি আপনি ক্যাজুয়ালভাবে নেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সফলতা পেতে অনেক কষ্ট হবে। এবং এক কথায় বলতে গেলে রাহু পঞ্চমভাবে বসে আপনাকে অনেক সময় ভুল পথে পরিচালনা করতে পারে। কেননা রাহু আপনাকে শর্ট উপায় ভাগ্য ডেভেলপ করতে সাহায্য করবে। কেন রাহু বুদ্ধির জায়গায় বসে আপনাকে কিন্তু রাহুর মতো বুদ্ধি আপনার মধ্যে কাজ করতে পারে। অর্থাৎ আপনার একটু শর্ট উপায়, ফাটকা বা কম পরিশ্রম করে বেশি উপার্জন, এটা কিন্তু রাহুর মানসিকতা এরকম করতে পারে। অর্থাৎ এবং ভাগ্যভাবে রাহুর দৃষ্টি, অর্থাৎ দ্রুত সফলতার চেষ্টা, সফলতার ঘরে রাহুর দৃষ্টি একাদশভাবে, অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু আপনি সফলতা পেতে যাবেন। কোনো একটি কাজ, কোনো একটি ব্যবসা, কোনো একটি কিছুতে আপনি মনোনিবেশ করলেন এবং আপনি চাইবেন যত দ্রুত হোক আমি সফলতা পাই, এটা কিন্তু এই সময় হবে না। শনিদেব যেহেতু পরাক্রম বা কম্পিটিশানের ঘরে আছে, এই ভাবটি কিন্তু কম্পিটিশান, অর্থাৎ আপনারও কিন্তু কম্পিটিশান প্রচুর দেখতে পাওয়া যাবে এবং আপনার ব্যবসা বা চাকরি বা কেরিয়ার, এডুকেশন সমস্ত জায়গায় কিন্তু আপনাকে লড়তে হবে। আর আপনি যদি লড়তে পারেন তাহলেই সফলতা আসবে। যখন কম্পিটিশানের জায়গায় বা এই ষষ্ঠভাবে শনিদেব থাকছে, তখন কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে, আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রচুর থাকছে। আপনি যেই লাইনেই আছেন না কেন, যেই লাইনেই কাজ করছেন না কেন, আপনি একটি কাজ করছেন, একটি জব করছেন, সেখানে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে, ব্যবসার ক্ষেত্রেও তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে যদি এক কথায় বলা যায়, আপনার কিন্তু এডুকেশান, কেরিয়ার সমস্ত জায়গায় কিন্তু এই কম্পিটিশান আছে। তাই লড়তে হবে, হাল ছাড়লে কিন্তু সমস্যা হবে। আর আপনি যদি অসৎ পথে
বা ফাটকা উপার্জন করতে চান, শনিদেব কিন্তু আপনার রেজাল্ট বিপরীত করবে। যেহেতু ব্যয়ভাবে শনিদেবের দৃষ্টি আছে, আপনি যদি ব্যয় হচ্ছে আমাদের ইনভেস্টের জায়গা, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করা, টাকা কোনো জায়গায় বিনিয়োগ করা, আমরা যে টাকাটা বিনিয়োগ করে বাড়তি উপার্জনের চেষ্টা করি, এই ব্যয়ভাবে যে শনির যে দ্বাদশ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে, অর্থাৎ এখানে কিন্তু শনি আপনার টাকা আপনি যদি ভুল পথে ব্যয় করেন, আপনি যদি লোভে পড়ে যদি বিচার বিশ্লেষণ না করে ব্যয় করেন, আপনার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকা কিন্তু লস হতে পারে। এবার শনিদেবের একটি দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে আছে, চেষ্টার ঘর, আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে কিন্তু যোগাযোগ বাড়াতে হবে, আপনাকে কিন্তু নিজেকে কিন্তু অনেকটা পরিশ্রমী, অনেকটা আপডেট করতে হবে তুলার ক্ষেত্রে। আর শনির একটা রুলস যেটা, আপনি যদি একবার পরিশ্রম করতে শুরু করেন বা আপনি যদি পরিশ্রম করেন, শনি কিন্তু তাকে কিন্তু ধীরে 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 রেজাল্ট দিতে শুরু করে। খুব স্লো মুভিং প্ল্যানেট তো শনি, খুব ধীরে 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 কিন্তু ফল দেয়। কিন্তু শনি যখন কাউকে সফলতা দিচ্ছে বা ফল দিচ্ছে, সেটি কিন্তু দীর্ঘমেয়াদী ফল দেয়। অর্থাৎ তার ফল দেওয়ার ক্ষমতা যেমন দীর্ঘমেয়াদী, তার যেই কেরিয়ারটা তৈরি করে দিচ্ছে বা যেই ইনকামের জায়গা তৈরি করে দেবে, বা শনি আপনার পরিশ্রমের জন্য যে সফলতাটা দেবে, সেটা কিন্তু স্থায়ী সফলতা দিয়ে দেয়। অর্থাৎ রাহু যেমন হঠাৎ আপনাকে কিছু পাইয়ে দিলে হঠাৎ কিন্তু সেটা আপনি কিন্তু রাখতে পারলেন না রাহু, সেক্ষেত্রে কিন্তু শনিদেব কিন্তু আপনাকে অনেকটা বেশি পরিমাণে কিন্তু পাইয়ে দেবে অর্থ, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য কিন্তু আপনি একটা লাইফ টাইম কেরিয়ার তৈরি করে দিতে পারে। তাই পরিশ্রম কিন্তু করতেই হবে। অলসতা করলে, গাফিলতি করলে কিন্তু আপনার এই বছরটি আরও খারাপ হতে পারে। এটা কিন্তু দেখুন, এখানে একটা কথা আছে, বহু মানুষ আছে যারা কমেন্ট করেন স্পষ্ট সত্যি কথা শুনতে পছন্দ করেন না, তাদের জন্য অনুষ্ঠান নয়। আপনার যদি মনে হয় যে আমার কথা আপনার যুক্তি বা যুক্তিহীন মনে হচ্ছে, তাহলে আপনার জন্য এই প্রোগ্রাম নয়। কিন্তু যারা আগামী দিন কি করবেন কি করবেন না, কিভাবে চলতে হবে 2026 যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু যারা লজিক্যালি যদি জানতে চান, কোনো প্রলোভন বা ভালো ভালো কথা না শোনার থেকে অপ্রিয় সত্যি কথা যারা শুনতে চান, তারা কিন্তু এই অনুষ্ঠানটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আপনার কিন্তু এই 2026-এ কর্মযোগ অবশ্যই তৈরি হচ্ছে, কিন্তু নতুন কর্মের যোগ যেমন তৈরি হবে, কিন্তু আপনি যদি এডুকেশান থেকে কোনো একটি চাকরিতে আসছেন, প্রথমেই কিন্তু একটি বড় বা আপনার মনের মতো চাকরি পাবেন না। আপনাকে কিন্তু দেখা যাবে যেই চাকরি পাচ্ছেন সেখানে কিন্তু আপনার পরিশ্রম বা আপনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কাজ অনুযায়ী বা চাকরি অনুযায়ী আপনার স্যালারি কম। অনেক সময় দেখা যাবে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিটি নিম্নমানের হচ্ছে, আপনাকে কিন্তু বেটার চাকরির সন্ধান করতে গিয়ে, অর্থাৎ বসে গিয়ে বেটার চাকরির সন্ধান করলে হবে না। আপনি কিন্তু সেই কাজটি করতে করতে বেটার চাকরি যদি সন্ধান করেন তাহলেই পাবেন। আর আপনি যদি একবার বসে যান যে আমি বেটার চাকরি পাবো তাহলেই করব, তাহলে কিন্তু এই বছরটি আপনার হয়তো আরও বাজে যেতে পারে। কেননা শনি আপনাকে হার্ডওয়ার্ক করাবে। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে কিন্তু এই শনি আপনাকে বেটার চাকরি এনে দিতে পারে। এটাই কিন্তু শনির রুলস। শনি আপনাকে পরীক্ষা করে, জাজমেন্ট করে আপনার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে, কতটা আপনি পরিশ্রমী, কতটা আপনি ত্যাগী এবং কতটা আপনি সংযমী, আপনার মধ্যে ধৈর্য সহ্য এবং আপনার মধ্যে সেই পাওয়ারটি আছে, তারপরেই কিন্তু আপনাকে রেজাল্ট দেবে, এটা মাথায় রাখতে হবে। এবং অর্থ ত্রিকোণে শনির বসার জন্যে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকছে, এবং এই সময় লোন করে আপনার কোনো শখ মেটাতে গেলে কিন্তু সময়টা আপনার খারাপ যাবে। এবং লোন করে কোনো বড়সড় শখ মেটানোর চেষ্টা করবে না। ভ্রমণ বা একটি গাড়ি কিনে নিলেন, একটি বাড়ি কিনে নিলেন লোন করে, লোন প্রাপ্তির যোগ তৈরি হবে, কিন্তু সেটা কিন্তু আপনার খারাপ হতে পারে। আপনি লোন করতেই পারেন, সেটি কিন্তু আপনার বিনিয়োগ বা ব্যবসার ক্ষেত্রে, আপনি কোনো একটি ব্যবসা করছেন, কোনো একটি কিছু করছেন, অর্থাৎ টাকাটা আপনি ব্যবহার করছেন কোনো একটি নিজের জীবিকা উপার্জনের জন্যে বা নিজের ব্যবসার জন্যে, তাহলে কিন্তু আপনি লোন করতে পারেন, তাহলে আপনার সাকসেস হবে। আর আপনি যদি বিলাসিতার জন্যে লোন নিয়ে যদি বিলাসিতা করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে এবং আপনার কিন্তু লোন চুকাতে একটু সমস্যা হবে। এবার 5th হাউসে রাহুকে নিয়ে যদি আলোচনা করি, রাহু 5th হাউসে থেকে আপনাকে কিন্তু ডিসিশান সিলেমেক্সটেজ করাতে পারে। আপনাকে কিন্তু ধীরস্থির ডিসিশান নিতে হবে, হঠকারী ডিসিশান অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং আপনাকে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে 5 জনের সাথে আলোচনা করার কিন্তু প্রয়োজন আছে। এবং 5th হাউস আমাদের সন্তানের জায়গা, সন্তান
সন্তানের ক্ষেত্রে এই সময় কিছুটা ডিস্টার্ব হতে পারে। সন্তানের প্রতি বাড়তি নজর দিতে হবে। সন্তান অবাধ্য বা অতিরিক্ত বায়না করতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাকে সামলাতে হবে। এবং আপনার এডুকেশান কেরিয়ার যারা, সেখানে কিন্তু কিছুটা অমনোযোগী ব্যাপার আসতে পারে, রেজাল্ট খারাপ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে পঞ্চম হচ্ছে আমাদের ভালোবাসার একটি ভাব, অর্থাৎ প্রেমের ভাব। দেখুন, পঞ্চম ভাবে রাহু আপনার বর্তমান যে লাভ রিলেশনের মধ্যে আছেন তার মধ্যে আনস্যাটিসফ্যাকশান তৈরি করবে, তার মধ্যে বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম অহেতুক ঝামেলা অশান্তি তৈরি করবে। আর আপনি যদি এই রাহুর ট্রানজিট অনুযায়ী আপনি যদি একটি রিলেশনে আছেন কিন্তু রিলেশন টক্সিন হচ্ছে, আপনি যদি এই সময় সেরকম ধৈর্য শক্তি বা সেই ব্যক্তিকে ভালো করে বোঝার বা প্রেডিক্ট না করে আপনি যদি আরেকটি রিলেশনের দিকে চলে যান, বা আপনি ব্রেকআপ করে অন্য কারো রিলেশনে চলে যাচ্ছেন, তাহলে কিন্তু দেখা যাবে কোনো একটি খারাপ মানুষ কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। রাহু ভালো রিলেশনকে অনেক সময় ডিস্টার্ব করে দেয়, এবং নতুন যে রিলেশান আনে সেই রিলেশান কিন্তু একজন বাজে বা ঠিক সেম ক্যাটাগরি বা তার থেকেও খারাপ অভিজ্ঞতা দিয়ে দেয়। কাজেই লাভ রিলেশনের মধ্যে যদি খারাপ সম্পর্ক চলে, আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করবেন এবং একে অপরকে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু যে কোনো বিষয় আলোচনা করার চেষ্টা করবেন, মেটানোর চেষ্টা করবেন। এবং কোনো রকম কোনো থার্ড পার্সন ব্যক্তি দ্বারা যদি আপনাদের রিলেশানে কোনো রকম কোনো অর্থাৎ যেটা হয় যে প্রলোভন দেওয়া বা কাঠি করা, এরকম বিষয়গুলো যদি হয়, তাহলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। এবং এই সময়ে আপনার মধ্যে কিন্তু একটা চঞ্চলতা ক্রিয়েট করতে পারে, আপনার মধ্যে কিন্তু একটি বলা যেতে পারে যেটাকে রাহু আনস্যাটিসফ্যাকশন যেমন তৈরি করে, রাহু কিন্তু আপনার রাশিতে বা লগ্নের প্রভাব যে আপনাকে কিন্তু অনেকটা কিন্তু চঞ্চলতা তৈরি করতে পারে, তাই আপনাকে অনেকটা নিয়ন্ত্রণ হতে হবে। এবং তার সাথে সাথে লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা অর্থাৎ সিঙ্গেল আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রেম যোগ, হঠাৎ প্রেমের প্রাপ্তি যোগ আসতে পারে, এবং নতুন প্রেম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং যখন কোনো একটি প্রেমের প্রপোজ আসছে বা কোনো মানুষকে আপনার পছন্দ হচ্ছে, প্রপোজ করছেন, সবার আগে কিন্তু সেই ব্যক্তিকে প্রেডিক্ট করতে হবে। কেননা রাহু হঠাৎ তো প্রেম করায়, অনেক সময় কিন্তু রাহু ভুল মানুষের সাথে প্রেম করায়, তারপরে দেখা গেল রিলেশন হওয়ার পরে রিলেশনটা কিন্তু খারাপ জায়গায় যাচ্ছে। তাই একটি নতুন প্রেমের যোগ অবশ্যই আছে, কিন্তু যেই মানুষের সাথে যাচ্ছেন তাকে একটু বোঝার বা বিচার বিশ্লেষণ করার, তার সম্পর্কে একটু খোঁজ খবর করার কিন্তু চেষ্টা করবেন। এবং এই 5th হাউসে রাহু আপনার রাশি বা আপনার লগ্নকে প্রভাব বিস্তার করবে। আপনাকে কিন্তু কিছুটা হলেও মেডিটেশন করতে হতে পারে, আপনাকে কিন্তু অনেকটা স্থির হতে হবে, কারণ আপনার মধ্যে কিন্তু একটা চঞ্চলতা কাজ করতে পারে, এবং আপনার মধ্যে কিন্তু তাড়াহুড়ো করে সফলতা যেটা বললাম সেটা পাওয়ার একটা কিন্তু মানসিকতা কাজ করতে পারে। আপনি যদি লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত সাইট থেকে উপার্জন যদি বিশ্বাস করেন যে এই সমস্ত সাইট থেকে আপনি উপার্জন করতে পারছেন, বা লটারি বা ফাটকা থেকে ভাগ্য উন্নতি করা যায়, তাহলে কিন্তু সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে আমি একটা কথাই বলবো, আপনারা যারা লটারি বা শেয়ার মার্কেট নয়, লটারি ফাটকার মধ্যে আছেন, তারা কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু আপনারা অর্থাৎ এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন। অনেক সময় দেখা গেল আপনার কিন্তু লোভের বশতে তার ক্ষতি হতে পারে। এবং আপনার বিজনেসের ক্ষেত্রে বা আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ অনেক সময় লোভে পড়ে আপনি এমন কিছু বিনিয়োগ করলেন, শেয়ার মার্কেটে এমন কিছু স্টক আপনি কিনলেন, বা এমন জায়গায় আপনি টাকা লাগালেন যেটা কিন্তু আপনার মানিকে নষ্ট করতে পারে। তাই চোখ কান খোলা রাখতে হবে। এবং তার সাথে বড় কথা হচ্ছে, আপনাকে কিন্তু 2026 স্ট্রাগল বা পরিশ্রমের দ্বারা আপনার কেরিয়ার তৈরি করার চেষ্টা করুন। এই 2026 কিন্তু চ্যালেঞ্জের বছর, কেরিয়ার তৈরি করার বছর। কাজেই এই বছরটি আপনার অনেক ভালো বা অনেক বড় হতে পারবেন, অনেক কোটিপতি হতে পারবেন সেটা নয়, বা আপনি হঠাৎ কিছু একটা করে ফেলেন সেরকম একটি বছর না। এই বছরটি কিন্তু নিজের ভিত তৈরি করা, নিজেকে কিন্তু আরও বুদ্ধি দিয়ে চলা, এবং আপনাকে কিন্তু আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বাড়ানোর একটি বছর। কাজেই অনুষ্ঠানে আপনাকে
অনেকটাই বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম কি হবে কি হবে না, দীর্ঘ হয়ে যাচ্ছে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসব পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।